সালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দেখেছিলাম। তো আপনাদের কি মনে আছে অ্যাক্টিভ ফেয়াল গুলা ছিল যেখানে আমাদের কর্তাটা জানা থাকে, অর্থাৎ আমরা জানি যে কাজটা কে করেছে। প্যাসিভ ফেয়াল যেগুলা সেগুলোতে হচ্ছে আমাদের কর্তাটা জানা থাকে না। এখন আমরা দেখি যে আরবিতে আমরা হচ্ছে ফেয়াল গুলাকে অ্যাক্টিভ প্যাসিভ বানাবো কিভাবে, চিনবো কিভাবে। দেখেন এখানে আমি লিখেছি নাসারা। নাসারা অর্থ আমরা সবাই জানি এতদিনে, এটার মানে হচ্ছে সেই সাহায্য করেছে। সে সাহায্য করে লিখেছিলাম আমি, এটা ঠিক করলাম আমি। সে সাহায্য করেছে বা সে সাহায্য করেছিল। এখন একটা অতীত ফেরাইল, অর্থাৎ ফেরাইল, আপনাদের কি মনে আছে অতীত ফেরাইলকে আমরা আরবিতে কি ডাকছিলাম, নামটা কি ছিল? ফেরাইল ফেল মাদি। মাদি। ফেল মাদি। ফেরাইল মাদি। হ্যাঁ, এখন মাদি। থেকে আমরা অতীত ফেরাইল বলবো না, আমরা অভ্যস্ত হবো ফেরাইল মাদি বলাতে। তো ফেরাইল মাদিকে যখন আপনি হচ্ছে প্যাসিভ করতে চাবেন, এখানে দেখুন প্রথমে আমি বলি নাসারা, এটার অর্থ হচ্ছে সে সাহায্য করেছে, এটা আমরা জানি। তো এখন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমাকে বলেন তো? অ্যাক্টিভ। 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 এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ, কারণ হচ্ছে সে সাহায্য করেছে, এখানে কিন্তু আমরা সে কর্তাটাকে দেখতে পাচ্ছি। তার মানে কর্তা যেহেতু আমরা জানি, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ ফেয়ার। এখন সে সাহায্য করেছে, এখানে কি আমরা কাউকে বা কিছু যোগ করতে পারি কিনা? জি আপু, পারা যায়। হ্যাঁ, জি আপু, করা তার মানে যায়। এটা সে কাউকে ট্রানজিটিভ। সাহায্য করেছে। কিছু সাহায্য করেছে, সে কাউকে কিছু সাহায্য করেছে। সে কাউকে সাহায্য করেছে, তার মানে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। এটা হচ্ছে ট্রানজিটিভ। আর কোন ফেয়ার যদি ট্রানজিটিভ হয় তার কি প্যাসিভ থাকবে? জি। প্যাসিভ জি থাকতেও পারে, থাকবে। তার মানে তার অ্যাক্টিভ থাকতেও এবং পারে। প্যাসিভ দুইটাই থাকবে। আচ্ছা, তার মানে নাসারা ফেয়ারটাকে আমরা প্যাসিভ করতে পারবো। এখন কিভাবে করব? আরবিতে আপনার ফেয়াল মাদিকে প্যাসিভ করার জন্য উ ই সাউন্ড ব্যবহার করা হয়। উ ই সাউন্ড ব্যবহার করা হয়, এটার মানে হচ্ছে আমরা ফেয়াল মাদিকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেব, তখন হচ্ছে আমরা উ ই সাউন্ড শুনতে পাবো যখন আমরা উচ্চারণ করবো। তার মানে আমি যখন হচ্ছে নাসারা এটাকে হচ্ছে প্যাসিভ করব, সেটা দাঁড়াবে হচ্ছে দেখুন নুসিরা। নুসিরা, ঠিক আছে? দেখো প্রথমে হচ্ছে আমার একটা পেশ এসছে, এটাকে আমি বলছি উ সাউন্ড। ঠিক আছে, এতদিন আমরা জানি সাউন্ড কি, জবর জের পেশ, এগুলোকে হচ্ছে আমরা সাউন্ড বলছিলাম। তো উ সাউন্ড দিয়ে শুরু হবে, একটা ই সাউন্ড দিয়ে হচ্ছে শেষের আগে হচ্ছে একটা ই সাউন্ড থাকবে। উ ই সাউন্ড যখন আমরা শুনতে পাবো তখন আমরা বুঝবো যে ওই ফেয়াল মাদি। আমি কিন্তু এখন ফেয়াল মাদি নিয়ে কথা বলছি, ফেয়াল মুদারে নিয়ে কিন্তু আমি এখনো কথা বলছি না, ঠিক আছে? ফেয়াল মাদিতে আমরা হচ্ছে উ ই সাউন্ড যখন শুনতে পাবো তখন আমরা বুঝবো যে ওই ফেয়ালটা হচ্ছে প্যাসিভ ফেয়াল, ঠিক আছে? এবং আমরা দেখেছিলাম যে আমরা সার্ফে কিন্তু শেষের যেই আমাদের সাউন্ডটা, সেই সাউন্ডটা নিয়ে কি আমরা আলোচনা করি, সেটা কি বদলাই? সার্ফে কি বদলাই? হুম। শেষের অংশটা নিয়ে কি আমাদের কোনো কাজ আছে সার্ফের? না না, না আপু, নো চেঞ্জ। সেটা নিয়ে কাজ নো নেই। তার চেঞ্জ। মানে দেখুন নাসারার শেষে হচ্ছে আ সাউন্ড ছিল, নুসিরাতেও কিন্তু শেষে আই আছে, শেষের অংশটাতে আমি হাত দিইনি। তার আগের অংশটাতে দেখুন আমি হচ্ছে উ ই উচ্চারণ নিয়ে এসেছি নাসারা ফেয়ারটাকে প্যাসিভ বানানোর জন্য। তো নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে, নুসিরা মানে হচ্ছে তাকে সাহায্য করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, জানাতুল ফেরদৌস আপু বলেন। আহ, এখানে হচ্ছে যে তাহলে দুইটাতে চেঞ্জ হবে, প্রথমটা দম্মা হবে পরেরটা ক্যাসরা হবে, এরকম নাকি? হ্যাঁ, প্রথমটা হচ্ছে, আচ্ছা। এখন আমরা দুইটা সাউন্ড নিয়ে দেখছি। এখানে দেখুন আমাদের টোটাল সাউন্ড আছে আছে হচ্ছে তিনটা, তাই না? না সারা, হ্যাঁ, অর্থাৎ তিনটা হরফ, হ্যাঁ। তিনটা জবর আছে। তো এখন আমরা বলছি যে শেষের যেই সাউন্ডটা, এটাতে আমরা হাত দেবো না, কারণ সার্ফে হচ্ছে শেষের অংশটা নিয়ে আমরা কোনো কাজ করি না। অর্থাৎ আমরা পরিবর্তন হ্যাঁ, আনবো হচ্ছে তার আগের অংশটাতে। তার আগের অংশে দুইটা সাউন্ড আমাদের বাকি থাকে, এবং আমাদের লাগবে হচ্ছে উ আর ই। আমরা শুরু করব উ দিয়ে, শেষ করব হচ্ছে ই দিয়ে। এজন্য আমি বললাম আচ্ছা। মুসির। আচ্ছা, জি, জাদুকিল ঠিক হয়। আছে, আমরা আরো উদাহরণ দেখছি, পরিষ্কার হবে আরো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমি যদি বলি কতালা, সে হত্যা করেছে, কতালা, এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই কি হয়ে যাবে? উ ই উত্তিলা। সাউন্ড নিয়ে আসবো,
কুতিলা, কুতিলা। হুম। তাকে হত্যা করা হয়েছে। দেখুন এখানে তাকে সাহায্য করা হয়েছে, এখানে কি আপনি এখন আর কর্তাটাকে দেখতে পাচ্ছেন? কে সাহায্য করেছে এটা তো এখন আর আমরা না জানি না। হ্যাঁ, তার মানে না এটা প্যাসিভ হয়ে গেছে। সেরকমই কুতিলা, তাকে হত্যা করা হয়েছে, এখানে কে হত্যা করেছে সেটা কিন্তু আমরা জানি না। তার মানে এটা হচ্ছে প্যাসিভ। ই সাউন্ড আনলাম, অতালা হয়ে গেল কুতিলা। তারপরে এখন তাহলে আপনারা বলুন তো, আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছে, তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করে ই আনতে চাই আমি কি বলবো? ইউআল্লিমু, ইউআল্লামা, আল্লাহ উল্লিমা আল্লিমা আল ইউ উল্লিমা আল আনবেন। ইউ উহা ই উল্লিমা আনলে সরি শেষের অংশটা আমরা উল্লিমা, বাদ দেবো না, উল্লিমা ই হবে। আনবেন। উল্লিমা হবে জি উল্লিমা, উল্লিমা, অল্লিমা, আমাদের যে তাসদিদটা আছে সেটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে? হ্যাঁ। আল্লামা আচ্ছা। হয়ে যাবে হচ্ছে অল্লিমা। অল্লিমা মানে হচ্ছে তাকে শেখানো হয়েছে, ঠিক আছে? তাকে উল্লিমা। শেখানো হয়েছে। এখানেও দেখুন কর্তাটা নাই, কারণ আমরা প্যাসিভ করে ফেলি। আল্লামা হয়ে যাবে অল্লিমা। আল্লামা হচ্ছে অ্যাক্টিভ, অল্লিমা হচ্ছে প্যাসিভ। তারপরে বলেন তো, আনজালা মানে হচ্ছে সে নিচে পাঠিয়েছে বা তিনি নিচে পাঠিয়েছেন। আচ্ছা, যেটা ছিল সেটা এটা, সে নিচে উনজিলা, পাঠিয়েছে। তাহলে উনজিলা, উনজিলা হবে উনজিলা উনজিলা ইয়েস, আনজালা হয়ে যাবে হচ্ছে উনজিলা উনজিলা উনজিলা। ভেরি গুড, উনজিলা। আমরা উই নিয়ে আসলাম প্যাসিভ করার জন্য, আনজালা হয়ে গেল উনজিলা। দেখুন এখানে আনজালা ছিল আমাদের, এখানে সাউন্ড কিন্তু এখনো দুইটাই আছে। শেষের যে সাউন্ডটা ওটাতে আমরা হাত দিব না, ওটা বাদ দিলাম। তার আগে আছে হচ্ছে হামজা আলিফের উপর একটা জজম, আর এখানে যে জজমটা আছে এটা কিন্তু কোনো সাউন্ড না, ঠিক আছে? তার মানে নুনের উপরে কিন্তু কোনো সাউন্ড নাই। সাউন্ড না থাকলে আমরা নতুন করে আর কিছু আনবো না, যজম থাকলে যজমই থাকবে। শুধু আমাদের যেই সাউন্ড গুলা থাকবে সেগুলাকে হচ্ছে আমাদের ই দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা বললাম উনজিলা, আনজালা হয়ে গেল হচ্ছে উনজিলা। আচ্ছা, তার মানে আমরা প্যাসিভ করার জন্য হচ্ছে ই, এই সাউন্ডটাকে নিয়ে আসতে হবে আমাদের ফেরাইল মাদি। যদি ই শুনতে পাই ফেরাইল মাদিতে, তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ফেরাইল, ঠিক আছে? অর্থাৎ সেখানে আমরা কর্তাটা জানি। এখন এখানে দুইটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আমরা এতদিন দেখে এসেছি কর্তা, অর্থাৎ যেই ফেরাইলটা যে সম্পাদন করছে, যে কাজটা করছে সে হচ্ছে কর্তা। এখন প্যাসিভ যখন আমরা বানাই অ্যাক্টিভ থেকে, অ্যাক্টিভে হচ্ছে আমাদের কর্তা জানা থাকে, কিন্তু যখন প্যাসিভ বানাই তখন কিন্তু আর কর্তা থাকে না। তখন যেটা থাকে সেটা হচ্ছে যার সাথে কাজটি করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ অ্যাক্টিভে হচ্ছে আমাদের কর্তা থাকে, প্যাসিভ যখন করি তখন কিন্তু আর কর্তাটা থাকে না। তখন থাকে হচ্ছে যার সাথে কাজটি করা হয়েছে সেরকম একটা ব্যক্তি বা বস্তু থাকে, ঠিক আছে? যেমন আমি যদি উদাহরণ দিই, দেখুন এখানে সে সাহায্য করেছে, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এবং এখানে কর্তা হচ্ছে সে, তাই তো? জি এরপরে যখন আমি বলছি তাকে সাহায্য করা হয়েছে, এখানে আর কর্তা নাই, এটা প্যাসিভ হয়েছে। এখন এই যে তাকে শব্দটা, এটাকে কিন্তু আমরা কর্তা ডাকবো না, এটাকে আমরা ডাকবো হচ্ছে যাকে বা যার সাথে কাজটা করা হয়েছে। অর্থাৎ সাহায্য করার কাজটা তার সাথে করা হয়েছে, তাই তাকে শব্দটাকে আমরা বলছি যে যার সাথে কাজটা করা হয়েছে, এটাকে আমরা কর্তা ডাকতে পারছি না। সেরকমই বইটি নিচে পড়ে গেল, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলুন তো? অ্যাক্টিভ এটা এটা অ্যাক্টিভ। active, এবং এখানে কর্তাকে বইটি। বইটি বইটি বইটি, কারণ নিচে পড়ে যাওয়ার কাজটা করছে হচ্ছে বইটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ। তারপরে তিনি আরবি শিখান, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ active, অ্যাক্টিভ। কর্তাকে, তার মানে কর্তা আমরা জানি, কর্তাটা কি? তিনি তিনি। তিনি এখন আমি যদি বলি আরবি শিখানো হয়, অ্যাক্টিভ নাকি নাই। প্যাসিভ? এটা প্যাসিভ এটা কর্তা প্যাসিভ জানি না, তার মানে এখানে এখানে আমাদের কোনো কর্তাকে কর্তা বোঝানো নাই, যাবে না। বরং এখানে যে আরবি শব্দটা, এই আরবি শব্দটা হচ্ছে যার সাথে কাজটা করা হয়েছে। অর্থাৎ আরবি শিখানোর কাজটা, অর্থাৎ শিখানোর কাজটা আরবি শব্দটার সাথে করা হচ্ছে, তাই আমরা এটাকে বলছি যে যার সাথে কাজটা হচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের দুইটা কনসেপ্ট, দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এক জায়গায় কর্তা থাকে, আরেক জায়গায় হচ্ছে যার সাথে কাজটি করা হয়েছে এমন একটা শব্দ থাকে, ঠিক আছে? এমন একটা বিষয়বস্তু থাকে। সেরকম আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, আমি কেক খেয়েছি, এখানে হচ্ছে আমি শব্দটা কর্তা। যখন এটাকে প্যাসিভ করে ফেলছি, কেক খাওয়া হয়েছে, এখন খাওয়া আর কর্তা হয়েছে নাই। এখন হচ্ছে কেক শব্দটা হচ্ছে, এটাকে আমরা বলবো যার সাথে কাজটা হয়েছে, অর্থাৎ খাওয়ার কাজটা কেকের সাথে ঘটানো হয়েছে, তার মানে কেক হচ্ছে এখানে যার সাথে কাজটা হয়েছে।
মানে ঠিক হচ্ছে আছে? আপু প্যাসিভে হচ্ছে আর কি কাজটার উপরে বেশি এমফাসাইজ দেয়া হয়। হ্যাঁ, প্যাসিভে হচ্ছে আপনার কর্তাটাকে রহস্য করে দেওয়া হয় এবং হচ্ছে যেই শব্দটা থাকে এখানে কর্তার বদলে সেই হচ্ছে যার সাথে কাজটা হয়েছে। ঠিক আছে, এটাকে মানে সংক্ষেপে বলার তার আসলে মানে কোনো যার উপায় উপরে নাই কাজটা বাংলায়, হয়েছে, এই তাই না? জন্য আমি এভাবে বলছি যে যার মানে সাথে কাজটা করা হয়েছে। হ্যাঁ, ঠিক যার আছে, উপরে অর্থাৎ কাজটা খাওয়ার করা হয়েছে। কাজটা, হ্যাঁ খাওয়ার কাজটা কেকের সাথে হয়েছে, এই জন্য আমি Yes. বলছি কেক শব্দটা হচ্ছে যার সাথে কাজটা হয়েছে, এটা এখানে কর্তা না। হুম তার মানে অ্যাক্টিভে থাকবে, সোজা বাংলায় অ্যাক্টিভে থাকবে কর্তা, আর প্যাসিভে থাকবে হচ্ছে এমন একটা শব্দ বা বিষয়বস্তু যার সাথে যার কাজটা সাথে হয়েছে। এটাকে আমরা এটাই ডাকবো, যার সাথে কাজটা হয়েছে, যার সাথে কাজটা হয়েছে। তো এটাই আমি এখানে লিখেছি, দেখুন যে অ্যাক্টিভ ফেয়ার গুলো থাকে হচ্ছে কর্তা, আর প্যাসিভ ফেয়ার গুলো থাকবে হচ্ছে কাজটি যার সাথে করা হয়েছে। আচ্ছা, আচ্ছা এখন এখন আপনারা আমাকে বলেন নাসারা, এটাকে যদি আমি এখন নুসিরা প্যাসিভ করি আমি কি বলবো? নুসিরা নুসিরা, তাই তো? নুসরিত নুসিরা। আচ্ছা, নুসিরা উ ই সাউন্ড নিয়ে আসলাম। কুতিবা এখন আমরা এখানে আমরা একটু কথা বলি নুসিরা নিয়ে, যে আমরা দেখেছিলাম যে আমাদের ফেয়াইল মাদির একটা টেবিল ছিল না, হুয়া নাসারা, হুয়া নাসারা, হুম নাসারু। জি। ইয়েস ইয়েস হুয়া নাসারা কি ছিল? সে সাহায্য করেছে। হ্যাঁ হুমা নাসারা কি ছিল? তারা দুইজন সাহায্য করেছে। তারা দুজন হুম সাহায্য করেছে। নাসারু ছিল, তারা সাহায্য করেছে। আচ্ছা, ইয়েস এটা ছিল অ্যাক্টিভ। এখন আমরা যখন প্যাসিভ বানাচ্ছি নুসিরা, নুসিরারও কিন্তু একই টেবিলটা প্রযোজ্য। নুসিরার উপরেও হচ্ছে আমরা ওই একই টেবিলটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে নুসিরা দিয়ে কি হয়ে যাবে? হুয়া নুসিরা, তাকে সাহায্য নুসিরা করা হয়েছে। হুমা নুসিরা, হুমা হুমা হুম নুসিরা। নুসিরা। নুসিরু হুমা নুসিরা অর্থ কি হবে আপনার? তারা তারা দুইজন সাহায্য করেছে। তাদের না দুইজনকে না না, সাহায্য সাহায্য করা প্রাপ্ত হয়েছে। হয়েছিল। সাহায্য হ্যাঁ, করা সাহায্য হয়েছে। প্রাপ্ত প্যাসিভ, হয়েছিল। তাই না? তাদের দুইজনকে সাহায্য করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, সাহায্য তাদের প্রাপ্ত দুজনকে হয়েছিল, তাই সাহায্য না? করা হয়েছে। হুম নুসিরু, হুম তার নুসিরু হচ্ছে তাদের সকলকে সবকে সাহায্য করা সাহায্য হয়েছিল। করা হয়েছে। তাদেরকে সাহায্য করা হয়েছে। তারপরে যদি তাদেরকে বলি আমি ইয়া নুসিরত, তাহলে হচ্ছে এটা তাকে সাহায্য তাকে করা সাহায্য হয়েছে। সাহায্য করা করা হয়েছে। হয়েছিল মহিলাকে ফেমিনিনে। সাহায্য করা একজন, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। একজন ফিমেল, তাকে সাহায্য করা হয়েছে। হুম তারপরে হুম। যদি আমি বলি নুসিরাতা, দুইজন এটা মহিলাকে সাহায্য করা তাদের হয়েছিল। দুইজনকে দুজন সাহায্য করা মহিলাকে হয়েছে। তাদের তার মানে দুজনকে আমরা সাহায্য যখন প্যাসিভ ফেয়ার বানাচ্ছি সেটার উপরেও কিন্তু আমাদের ওই যে ফেয়ার মাদি সেটার টেবিলটা প্রযোজ্য। ঠিক আছে, অর্থগুলা শুধু হচ্ছে প্যাসিভে চলে যাবে। দেখুন, তাকে সাহায্য করা হয়েছে, তাদের দুইজনকে সাহায্য করা হয়েছে, তাদেরকে সাহায্য করা হয়েছে, এখানে কোনোটাতে কিন্তু আমি কর্তা উল্লেখ করছি না, কারণ এটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, সবগুলাতেই কিন্তু শুধু যার সাথে কাজটা করা হয়েছে সেই বিষয়বস্তুগুলো আছে, অর্থাৎ তাকে, তাদেরকে, এখানে কিন্তু তাকে, তাদেরকে, তাদের দুইজনকে, এগুলা কিন্তু হচ্ছে যাদের সাথে কাজটা করা হয়েছে সেটা, হুম কর্তা হুম। না এরা। কাতাবা, প্যাসিভ কি হবে? কুতিবা কুতিবা কুতিবা। 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 হুম কাতাবা হয়ে যাবে কুতিবা। শেষ অংশটাতে আমরা হাত দিলাম না, আমরা আগের অংশটাতে ই সাউন্ড নিয়ে আসলাম। সামিয়া কি হবে? তুমি এটা কি তুমি সুমিয়া? তুমি এটা তুমিয়া। কি এখানে মিমের উপরে হ্যাঁ আমাদের জের আছেই, আগে থেকেই আছে, তাই নতুন করে হচ্ছে আমাদের ই সাউন্ডটা আর আনতে হলো না, শুধু হচ্ছে আমরা উ সাউন্ডটা নিয়ে আসলাম। উ সাউন্ডটা আনলেই হচ্ছে আমরা ই পেয়ে যাচ্ছি, তার মানে সামিয়া হয়ে যাবে হচ্ছে সুমিয়া। ঠিক আছে, সামিয়া মানে হ্যাঁ হচ্ছে সে শুনেছে, সুমিয়া মানে হচ্ছে এটা শোনা হয়েছে বা তাকে শোনা হয়েছে। ঠিক আছে, কাতাবা মানে হচ্ছে সে লিখেছে, কুতিবা মানে কি তাহলে? এটা এটা এটাকে এটা লেখা লেখা হয়েছে, হয়েছে। এটা লেখা হয়েছে। আল্লামা, অল্লিমা। উল্লিমা উল্লিমা। ফাররাকা, ফুররিকা। ফুররিক ফুররিক ফুররিকা। ফাররাকা হয়ে যাবে হচ্ছে ফুররিকা। হুম ফাররাকা মানে হচ্ছে তিনি ভাগ করেছেন বা তিনি বিভক্ত করেছেন। ফুররিকা মানে হবে কি এটাকে এটাকে বিভক্ত বিভক্ত করা এটাকে হয়েছে। করা বিভক্ত হয়েছিল। করা হয়েছে। তাকে বিভক্ত করা হয়েছিল নাকি হুম এটাকে? আচ্ছা, এখানে যদি আমি একটু জিজ্ঞেস করি যে ফুররিকা, এখানে আপনার যেই অভ্যন্তরীণ যেই, এখন তো আর কর্তা বলতে পারবো না, আমরা বলবো অভ্যন্তরীণ যার সাথে কাজটা করা হয়েছে, সেই সর্বনামটা কি? তাকে তার মানে হচ্ছে নুসিরার ভেতরের সর্বনামটা কি? হু
হু হুয়া না, হুয়া। হু জি আমরা বলছিলাম হু হুয়া নুসিরা, হুয়া নুসিরা। হ্যাঁ হ্যাঁ এরকমই ফুরিক এর ভেতরে সর্বনামটা কি? অভ্যন্তরীণ হুয়া জি হুয়া, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা যখন প্যাসিভ করছি তখন আমরা এটাকে বলছি, কারণ আমরা জানি হুয়া এবং হিয়া এটার অর্থ কিন্তু সে তিনি হতে পারে, আবার এটাকে হতে পারে, যেখানে যেটা বোধগম্য মেক সেন্স করে, যৌক্তিক যেখানে যেটা সেটা। এই জন্য আমরা বলছি এটাকে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? আমরা বলছি না তাকে বিভক্ত করা হয়েছে, কারণ এটা আপনার বোধগম্য না, ঠিক আছে? এই জন্য আমরা বলছি এটাকে বিভক্ত করা হয়েছে। এখন দেখুন, আচ্ছা একটা এতক্ষণ প্রশ্ন আসছে তাসনিম আপু, এখানে একটা প্রশ্ন আসছে, যেমন হচ্ছে যে যদি আমরা হিয়া বা হুয়া থাকতো, আমরা খুঁজতাম যে তারপরে হচ্ছে যে রফা কোনো ইসম আছে কিনা, যদি ওটা আউটসাইড ডুয়ার হয় কিনা। প্যাসিভের ক্ষেত্রেও কি আউটসাইড ডুয়ার থাকতে পারে? আউটসাইড ডুয়ার হবে না, তখন আউটসাইড ডান টু হবে, যেটা আমরা আউটসাইড দেখবো পরে, ঠিক আছে? বুঝতে আচ্ছা যার উপর পেরেছেন আপনি? করা হয়েছে আর কি। মানে বাইরের কর্তা হবে না, বাইরের যার সাথে কাজটা করা হয়েছে সেটা হবে। হুম, আচ্ছা ঠিক আছে। আমরা দেখবো, সামনে দেখবো, এটা আসছে। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এটা আসছে। আচ্ছা, এখন এতক্ষণ আমাদের হচ্ছে শেষ অংশটা বাদ দিলে দুইটাই সাউন্ড ছিল। দেখুন, আল্লামা, নাসারা, কাতাবা, ঠিক আছে, আ ছিল বা ই ছিল, সেটাকে আমরা ই করছিলাম, ঠিক আছে? দুইটা সাউন্ড ছিল, ই করে দিচ্ছিলাম। এখন দেখুন তাআল্লামা, এখানে হচ্ছে তিনটা সাউন্ড আছে, তিনটা সাউন্ড আছে। এখন আমরা কিভাবে এটাকে এটা কি প্রেজেন্ট প্যাসিভ টেন্সে করব, আছে? ঠিক আছে? একটা না কথা বলে রাখি, এখানে আমি যতগুলা আপনার ফেয়াল লিখেছি সবগুলাই হচ্ছে কিন্তু ট্রানজিটিভ ফেয়াল, যার কারণে কিন্তু এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারছি, ঠিক আছে? সবগুলাই কিন্তু ট্রানজিটিভ, এখানে আমি কোনো আচ্ছা ইনট্রানজিটিভ ফেয়াল নেই না, নিলে হচ্ছে ওটাকে প্যাসিভ করা যেত না। এবং সবগুলি পাস্ট টেন্স আপু, জান্নাত আপু হ্যাঁ, জিজ্ঞেস এবং করছে সবগুলা হচ্ছে ফেয়াল মাদি। ফেয়াল মাদি। মাদির ক্ষেত্রেই হচ্ছে এই আলোচনাটা আসে, ফেয়াল মুদারে কিন্তু একটু ডিফারেন্ট, ওটা আমরা দেখবো আচ্ছা আজকেই, হয়তো সময়টা হলে দেখবো, নাহলে আগামী ক্লাসে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি দুইটার বেশি সাউন্ড থাকে তাহলে সেই ফেয়াল গুলাকে কিভাবে প্যাসিভে নিব? সেই ক্ষেত্রে আরবরা বলেছে, আরবদের নিয়ম হচ্ছে যে আমরা যতগুলা চাই দিব, আর শেষে একটা দিব, অর্থাৎ শেষ অংশটার আগে একটা দিয়ে, সরি দিয়ে শেষ করব, ঠিক আছে? যতগুলা চাই আমরা দেব, উচ্চারণ দেব, সাউন্ড আনবো, শুধু শেষ করার আগে আমরা একটা সাউন্ড দেবো, তাহলেই হচ্ছে আমাদের বড় যেই ফেয়াল মাদি গুলা সেগুলো হচ্ছে প্যাসিভ হয়ে যাবে, অর্থাৎ তাআল্লামা হয়ে যাবে মানে হচ্ছে এটা তু তু ইল্লিমা তু ইল্লিমান তু শেষ উল্লিমা, হয়ে হ্যাঁ তু উল্লিমা। তো অল্লিমা, ঠিক আছে? আমি দেখেন, আমি আবার লিখি, এটা তাআল্লামা হয়ে যাবে হচ্ছে তো অল্লিমা, ঠিক আছে? উল্লিমা দেখুন তাআল্লামা ছিল, আমরা প্রথম দুইটাকে যতগুলা দরকার আমাদের আনলাম, শেষ করার আগে আমি শুধু একটা সাউন্ড নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, আখবারা কি হবে? এটা হলো আখবারা আনজালার মতো, আখবারা কি হবে? উখবিরা উখবিরু উখবিরা উখবিরা ওক উখবিরা, আখবারা হয়ে যাবে হচ্ছে উখবিরা। তারপরে দেখুন ইস্তাগফারা, এটা কি হয়ে যাবে? তাহলে অনেকগুলা হবে, এখানে এটা সাউন্ড হবে আছে। উস উস্তুগফিরা উস্তুগফিরা, উস্তিগফারা উস না উস উস্তুগফিরা, ফি উস্তুগ ফিরা শেষ করার আগে আমি ফি একটা দিয়ে দেবো, উস্তুগফিরা। ফিরা উস্তিগফিরা ইস্তাগফারা হয়ে যাবে উস্তুগফিরা, ঠিক আছে? ইস্তাগফারা, উস্তুগফিরা। তারপরে সাআলা, এটা এটা সহজ, এটা কি হয়ে সুইলা যাবে? সুইলা সুইলা সুইলা, ঠিক আছে? সুইলা, সুইলা। সুইলা। আহ, এখানে হচ্ছে টাইপ কিভাবে করতে হবে শিওর না। আচ্ছা, সাআলা হয়ে যাবে হচ্ছে সুইলা, এটা আমি মুখেই বললাম, এটা আমার একটু দেখতে হবে, এটা স্পেলিংটা কিভাবে লিখতে হয়। আচ্ছা, তারপরে এবার আমরা একটু ডিফারেন্টে আসি। কতালা, কতালা, ঠিক আছে? এখন দেখুন এখানে হচ্ছে কতালা, কফের পরে হচ্ছে একটা লম্বা আলিফ আছে, তাই তো? হ্যাঁ জি এখন যখন এটাকে আমরা সাউন্ডে নেব, তখন প্রথমে তো আমাদের আনতে হবে, আমরা বুঝতে পারছি যে কফের উপর আমরা একটা পেশ আনবো। যেহেতু আমাদের কফটা একটু লম্বা, আমরা যে সাউন্ডটা আনবো সেটাকে একটু লম্বা করবো। তাহলে বলুন তো কি হবে? কুতিলা কুতিল কুতিলা 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 কুতিলা। কুতিল ওয়াও মাদ আসবে।
একটু লম্বা করে দিলাম, যেহেতু ক তালা হিরো ছিল এটাকে টু তিলা বানালাম, যেহেতু আ সাউন্ডটা লম্বা ছিল তাই টু সাউন্ডটাকে আমরা একটু লম্বা করব। হাসারা কি হবে? হুশিরো হুশিরো Oshiro. হুশিরো। তানাকাশা তুবা Tu- তুনা Tunu, তুনু আবার তুনু কিসা কিসা Tunu Kisha. কিসা পাশে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। তানাকাশা হয়ে যাবে হচ্ছে, Tunu যেহেতু Kisha. নুনটা একটু লম্বা তাই তুনু হচ্ছে আমরা কিসা একটু লম্বা দেব, তারপরে শেষ করার আগে একটা ই সাউন্ড দিয়ে দিলাম, আর শেষ যেটা ছিল সেটা সেভাবে রাখলাম, মুকেশা। জাহাদা জুহিদি জুহিদা জুহিদা Ju- জুহিদা জুহিদা। Juhida. জুহিদা, জাহাদা হয়ে যাবে হচ্ছে জুহিদা। তো তার মানে আমরা আপু আমার এখন একটু ভয় লাগতেছে যে যখন শিখাচ্ছেন তখন তো শিখতেছি, তারপর জি যখন রিয়েল লাইফ কোরআন পড়তে দিবেন একটাও তো মনে হয় মনে থাকবে না। না, এটা আমরা অনেক প্র্যাকটিস করবো, অসুবিধা নাই। তার মানে আমরা দেখলাম যে ফেয়াল মাদি থেকে যখন আমরা অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে নেব আমরা উ ই উচ্চারণ আনবো, এবং এখানে নিয়ম হচ্ছে আপনার যতগুলা প্রয়োজন আপনি উ আনতে পারেন, শুধু শেষ করার আগে আপনাকে একটা ই দিতে হবে। ঠিক আছে, যেখানে আপনার একটা উ প্রয়োজন আপনি একটা উ সাউন্ড দেবেন, যেখানে আপনার অনেকগুলা উ সাউন্ড প্রয়োজন সেখানে আপনি অনেকগুলা উ সাউন্ড আনবেন, শুধু শেষ করার আগে একটা ই সাউন্ড দেবেন, এবং শেষ যেই আমাদের সাউন্ডটা সেইটা হচ্ছে অফ লিমিটস, মানে সেটা আমরা সেটাতে হাত দেবো না, সেটা যেমন থাকবে তেমন থাকবে। সেটাকে যখন আমরা টেবিলে ফেলবো তখন পরিবর্তন করবো, এটা হচ্ছে নাকু সাফ না। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা বর্তমান ফেয়াল যেটা সেটাকে কিভাবে পরিবর্তন। ইয়ানসুরু, এটা কি আমাদের ফেয়াল মুদারে না? জি জি আপু। হ্যাঁ, তার মানে এটা বর্তমান কালে আমি অনুবাদ করলাম, দেখেন লেখা আছে সে সাহায্য করে। এখন বর্তমান ফেয়াল কি, এটা হচ্ছে আমাদের, আগে বলি একটু শুরু থেকে আসি, যে সে সাহায্য করে এটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ এখানে দেখুন কর্তা দেখতে পাচ্ছি আমরা, তার মানে ইয়ানসুরু হচ্ছে অ্যাক্টিভ ফেয়াল মুদারে। এখন এটাকে যখন আমরা প্যাসিভ করবো এটা হচ্ছে ট্রানজিটিভ, তার মানে আমরা প্যাসিভ পাবো। প্যাসিভ করার ক্ষেত্রে আরবদের নিয়ম হচ্ছে বর্তমান ফেয়ালের ক্ষেত্রে অর্থাৎ ফেয়াল মুদারের ক্ষেত্রে আমরা আনবো হচ্ছে উ আ সাউন্ড, উ আ সাউন্ড, ঠিক আছে, উ আ সাউন্ড। ঠিক আছে, তার মানে আমরা যখন ইয়ানসুরুকে প্যাসিভ করব তখন কি হবে? ইউন ইউনসরু ইউনসন, ইউনসন, দেখুন ইয়ানসুরু ছিল, আমি আনবো হচ্ছে ও উ আ, এটা তাই আবার আমি উ প্রথমে আ আনলাম উ, হবে, আচ্ছা এবং সরো তারপরে শেষ করার আগে আমি একটা আ সাউন্ড আনলাম। আর শেষের অংশটা আমি যেটা বলেছি ঠিক ফেয়াল মাউদের মতো শেষের অংশটাকে আমরা হাত কোনো দিই না, তাই আনচেঞ্জ থাকবে। উ ছিল উই ছিল। ইয়ানসুরু হয়ে যাবে ইউনসরু, ইউনসরু হচ্ছে আমাদের প্যাসিভ ফেয়াল মুদারে। ঠিক আছে, তার মানে ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে, ইউনসরু মানে হচ্ছে তাকে সাহায্য করা তাকে হয় বা সাহায্য তাকে করা হয়। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু কর্তার উল্লেখ নাই, এখানে যেটা আছে সেটা হচ্ছে যার সাথে কাজটা করা হয়েছে বা যার সাথে কাজটা করা হচ্ছে। তাকে শব্দটা হচ্ছে যার সাথে কাজটা করা হচ্ছে, তার মানে এটা প্যাসিভ। ইয়াকতুলু, ইয়াকতুলু, তাহলে কি ইয়া হবে? Yuktalu. ইয়ক্তালু Yuktalu. ইয়ক্তালু তালু ইয়ুকতালু, ইয়ক্তালু ইয়ক্তালু ইয়ুকতালু, তালু। ইয়ুকতা, ইয়াকতুলু হয়ে যাবে ইয়ুকতালু, উ আ উচ্চারণ নিয়ে আসা। এখন আবার আগের মতো, এতক্ষণ আমরা দেখলাম যে দুইটা সাউন্ড থাকলে হচ্ছে আমরা উ আ আনলাম। এখন যদি এমন হয় যে আমাদের অনেকগুলা সাউন্ড, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে তাহলে আরবদের ইউ নিয়ম হচ্ছে, ইউ না, উল্লাহু। আরবদের নিয়ম হচ্ছে ও এখানে আবার আলাদা আলাদা উ দিবেন আপনি একটাই, নিয়ম কিন্তু আ করছে। দিবেন আপনার যতগুলা লাগে, একটু উল্টা। ঠিক আছে, ও ফেয়াইল মা দিতে ছিল আমাদের উ যতগুলা লাগছিল অনেক ততগুলা পাদি আছে দিচ্ছিলাম আর উ উ দুষ্টু। উ ই। আর ফেয়াইল মুদারেতে হচ্ছে আপনি উ সাউন্ড দিতে পারবেন একটাই, এরপরে আপনার যতগুলা লাগে আপনি আ সাউন্ড দেন, দিয়ে তারপরে শেষ করেন। ঠিক আছে, তাহলে তো ইউতা আল্লামা আল্লামু, হ্যাঁ ইউতা তার মানে আল্লামু। এটা হয়ে যাবে
আমি যদি লিখি, শুধু ইয়াটার উপরে প্রথমে পেশ একটা উ বসবে আর দেব, কি, না? ইউতা, বাকিগুলা তো আই ছিল আমাদের, তাই আমাদের পরিবর্তন করতে হলো না, ইউতা আল্লাহ। ঠিক আছে, ইউতাআল্লামু। ইউতা আল্লাহ। লিখে তাহলে এখানে তারপরে আমি যদি লিখে বলি ইয়াস্তাগফিরু, ইউজ একটা উ সাউন্ড আনলাম, এবার যতগুলা লাগে আ সাউন্ড দিলাম, ইউজ তাহলে ইউস ইউস্তাগফারু ইউস্তাগ ইউস্তাগফারু। ইউস্তাগফারু। ইউস্তাগফারু, ইউস্তাগফারু, ইয়াস্তাইন। তাহলে এটা হলো এখানে দুইটা কথা আছে। ইউস্তাইনু তা ইউস্তাঈনু ইউস ইউস্তাঈনু ইউস্তাইনু আইনু ইউস্তা ইউস্তাঈনু। আইনু ইউস্তা আ পর্যন্ত ঠিক আছে। এখন দেখেন এই ইয়াস্তাইন, এইটা একটু লম্বা না হ্যাঁ। জি। অ্যাক্টিভে? যখন আমরা প্যাসিভ করব তখন আটাকে একটু লম্বা করতে হবে। ও, এটা আইনি আর হবে না, এটা আনি আনু হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। ইউস্তাআন, ঠিক আছে, ইয়াস্তাইনু, ইউস্তাআন। আমি ওটাই চিন্তা করতেছিলাম, এটা তো মাদ, পরে আমি যদি আইনি বলি তাহলে তো আবার লিন করে ফেলতেছি। আচ্ছা, ওটা মাদেই যাবে, কিন্তু তখন ওই হাতটা মাদে আর কি। হ্যাঁ। হ্যাঁ, তার মানে আমরা কি দেখলাম আজকে, যে আমরা দেখলাম যে ফেয়াইল মাদি আর ফেয়াইল মুদারেকে আমরা কিভাবে প্যাসিভ করবো অ্যাক্টিভ থেকে। ফেয়াইল মাদির ক্ষেত্রে হচ্ছে আমরা উ ই সাউন্ড নিয়ে আসবো, এবং উ ই সাউন্ড আনার ক্ষেত্রে আমাদের যতগুলা উ প্রয়োজন আমরা আনবো, এবং শেষ করার আগে একটা ই সাউন্ড দিব। উ উ উ ই, ঠিক আছে, যতগুলা লাগে উ সাউন্ড আনবো, এরপরে একটা ই সাউন্ড দিয়ে আমরা শেষ করব। আর ফেয়াইল মুদারের ক্ষেত্রে হচ্ছে আমরা উ আ সাউন্ড আনবো, ঠিক আছে। আর এক্ষেত্রে হচ্ছে আমরা একটাই উ সাউন্ড দিয়ে শুরু করব, কিন্তু এরপরে আমাদের ফেয়াইলটা যত বড় হোক তার উপরে নির্ভর করে যে আমরা কতগুলা আ সাউন্ড দেবো, ঠিক আছে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে আমাদের আপা আজকের আমার ক্লাসের থেকে। হ্যাঁ আপা, এই যে এই ইসের নাসারা মাদি ফর্মে থাকলে তো নাসারা শেষে জবরে থাকতেছে, আর ইউনসুরু ইউনসুরু মুদারিতে থাকলে ইউনসুরু লাস্টে উ থাকতেছে। তো এই দুইটারে রেখে দিব, তাহলে মাদি মুদারি চিনার টেকনিক হচ্ছে যে জবর আর পেশে থাকলো হারাকা, আর এরপরে সামনে প্রথমে আমি উনসিরু উ আর ই, আর তারপরে যে তা দিয়ে তা ইয়া দিয়ে যে যুক্ত করব ওইটা এসে মুদারি চিহ্ন। তো ওই মাদিরও চিহ্ন এরকমই থাকবে, কিন্তু মুদারিতে তো ইউদো উ উ আ আ আ, শেষে তো উ থাকতেছে আবার, না? শেষে যে ফর্মটা ওটা ফেয়াইল কিন্তু মাদি, উতেই থাকতেছে। ফেয়াইল মাদির যদি আমি হুয়ার কথা বলি, আপু হুয়া যে চেহারাটা, হুম হুয়া হুম নাসারা, তাহলে হুম হুম শেষে হচ্ছে জবর। হুম হুম জবরটা যেমন আছে রাখবেন, শুধু তার হুম আগের হুম। অংশটাতে উ ই বসিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আবার এটাই না। ফেয়াইল মুদরে হচ্ছে হুয়া ইয়ানসুরু, হুয়া চেহারাটার কথা যদি বলি, শেষ হচ্ছে পেশ হুম দিয়ে, পেশ যেমন হুম আছে থাকবে, এর হুম আগের অংশটাতে শুধু হচ্ছে আপনি উ আ উচ্চারণ নিয়ে আসবেন, উ তাহলেই হচ্ছে। আ আ আ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এরপরে হচ্ছে এটা যেমন ইউন সরু, এটাকে হুম যদি এখন আমি নাহুর আলোচনায় যাই, নাহুতে যাই, টেবিলে ফেলি, তাহলে হবে ইউন সরু, ইউন হুম সরানি, ইউন সরুনা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপরে কিউন সরু, ইয়েস এরকম আর কি। হ্যাঁ। ইনসুর আনিয়ে ডুয়াল এন্ড দেন প্লুরালের মধ্যে গেলাম, চার্টে, মুসলিম চার্টে। ওকে ঠিক আছে। তার মানে হচ্ছে তাকে সাহায্য তখন করা হচ্ছে, তাদের দুজনকে সাহায্য করা হচ্ছে, তাদের সবাইকে সাহায্য করা হচ্ছে, এরকম মুসলিম আর কি। চার্টে যে ওইটা করলেন, কিন্তু মুসলিম চার্টে ওইভাবে প্যাসিভটা আসতেছে, সিঙ্গুলার হ্যাঁ, ডুয়াল আর প্লুরাল। হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ টেবিলটা একই, আসলে শুধু আপনি যদি ভুয়া চেহারাটা আপনি যদি সমাধান করে ফেলতে পারেন কেমন হবে, এরপরে হুম টেবিল হচ্ছে আগের মতো। হুম অ্যাক্টিভে টেবিলগুলো আমরা আগে যেমন দিন। করি, প্যাসিভে আমরা হুবহু একই জিনিসই করবো, অর্থাৎ এখানে হচ্ছে আনি যোগ করে দেবো, হুম তারপরে হচ্ছে উনা যোগ করে দেবো, এরকম আর কি। হুম 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 এই সুরানি। ওকে জাজাকাল্লাহ। তাসনিম আপু, আপনাকে একটা কোশ্চেন করতেছি আর কি, আমি গ্রুপে দিচ্ছিলাম, জানি না দেখছেন কিনা। আম, এই যে আপনি মনে হয় গুগল ড্রাইভের গুগল ডকে কাজ করেন, তাই না, আমাদেরকে যখন পড়ান? নাকি আপনি ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্টে মানে এমনি কাজ করেন?
গুগল শুনতে পাচ্ছেন? গুগল শিটে কাজ করি কিনা? না, এটা কি গুগল ড্রাইভের গুগল ডক? আপনি যেটাই এখন আমাদেরকে এই যে না ওয়ার্কিং। না, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে আমি টাইপ করেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি এই যে আরবি যে টাইপ করেন, হ্যাঁ এইটা কি মানে কোনো ফন্ট ইউজ করেন নাকি আপনার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, আমি ইয়েটাই কি? হচ্ছে ওই যে আপনার ওসমানী যে ফন্টটা সেটা ব্যবহার করি, ওটা ডাউনলোড করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি। ও আচ্ছা ইনস্টল আচ্ছা করলেই হয়ে যায় আচ্ছা আচ্ছা। ওটা অটোমেটিক্যালি, কি হচ্ছে ওটা ফ্রি? আপনার ওয়ার্ড ডকুমেন্টে ওটা কি চলে আসে ওটা আর কি কি। ফ্রি? আমাকে কি মানে যদি কিছু মনে না করেন আমাকে কি ওই ইয়েটা দিতে পারবেন একটু গ্রুপে মানে আমি ফাইলটা কোন? দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি জি, যাদের লক্ষ্য করেন, কারণ তাহলে এই ইয়েটা করা আর কি এই যে অনেক এটা ইজিয়ার ব্যবহার করি হয়ে আমি, যাবে আর দেখতে কি। পাচ্ছেন আপু? জানাতো ফেরদৌস আপু, আচ্ছা আমি পয়েন্ট আচ্ছা হচ্ছে যে লিখতে পারি না, লিখতে গেলে আসলে আমি নিজেরাই ভুলে যাই এটা কি লিখছি। হ্যাঁ, আচ্ছা। নাসারা লিখতে, ইউনসুর লিখতে ডিফারেন্ট ডিফারেন্ট বাবা লিখা হয়, এভাবে লিখা হয় না। আমাদের যখন ওস্তাদ পড়াতেন তখন হচ্ছে এটাই, এই ফন্টটাই ব্যবহার করতেন, তো এটা হচ্ছে বেশি পরিষ্কার আর কি, এই জন্য হ্যাঁ, আমি না এই ওইটাই। ফন্টটা আমারও পছন্দ, কিন্তু মানে আমি বুঝতেইছিলাম না যে আমি এই ফন্টটা কেমনে পাবো। তার মানে ওটা একটু ডাউনলোড করতে হবে, ওইটা একটু হ্যাঁ, একটু কাইন্ডলি ইনস্টল দিয়ে প্লিজ। দিতে হবে। আচ্ছা, ওটা মানে ল্যাপটপেই আপনি করতে পারবেন তো, ইনস্টল করলেই হয়ে যাবে তাই না? হ্যাঁ, ইনস্টল করলেই হয়ে যায় যতদূর আমার মনে পড়ে। আমি অনেকদিন আগে করেছিলাম, তো ইনস্টল করলেই বোধহয় আপনার ওয়ার্ড ডকে এসে সার্চ করলেই বোধহয় চলে আসে। আচ্ছা আচ্ছা। মানে সিলেক্ট করে সার্চ করলেই আপনি পেয়ে যাওয়ার কথা। কিন্তু তখন আবার লার্ন করতে হবে যে কোনটা টাইপ করলে আমার ইয়াস কদ র হোয়াট এভার আসবে আর কি, নাকি? হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ এটা তো আমার পয়েন্ট করে আপনি, যেমন এটা হচ্ছে শুরু হচ্ছে কে এফ জি দিয়ে, তো আপনি হচ্ছে এই বক্সটাতে হ্যাঁ, এখানে না হচ্ছে মানে কে আপনি টাইপ কিভাবে করলে আপনার বুঝবেন যে ফন্টটা কোনটা? চলে আসবে। আমার ল্যাপটপের কিবোর্ডটা তো এবিসিডি লেখা, আমি কোনটা টিপলে আমি আলিফ পাবো ও বা আচ্ছা, পাবো ওইটা এটা? কিন্তু আপু আপনাকে শিখতে হবে আলাদা, যে কোন কি, কোন কিতে কি থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই সেটাই বলতেছি যে ওইটা আবার আমার শিখতে হবে আর কি। হ্যাঁ, এটা আমি বোধহয় 2000 আপনার, আমি যখন শেখা শুরু করেছিলাম আরবি তখনই, এটাও কিন্তু আমি আসলে উস্তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে আরবি টাইপিং শিখেছিলাম। আচ্ছা, এমনি অ্যারাবিক কিবোর্ডের যদি কোনো স্ক্রিনশট দিতে পারেন আর কি তাহলেও হবে অন্তত পক্ষে। হ্যাঁ, ও সৈয়দা আচ্ছা, নেসা আপু আর তাসনিম আপু যেই হোক, একটা হচ্ছে যে কিবোর্ড লেআউটের ইমেজ একটা মানে যদি। কোন কিতে কোন হরফটা আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, কোন কিতে কোন মানে আচ্ছা কোন আচ্ছা, হ্যাঁ। এবিসি তে কোনটা কি হরফ আছে একটা স্ক্রিনশট দিলেই হবে। আমি ইনশাল্লাহ ওইটা দেখে আস্তে আস্তে করতে করতে ইনশাল্লাহ ইয়ে হবে, আমি যেরকম ইংলিশ টাইপিং পারি আর কি না দেখে। এটা হচ্ছে আপু, আমি আহ, যদি বলি, আপনি হচ্ছে দেখে, একবার দেখে হচ্ছে আপনি যদি আপনার আলিফ থেকে ওই যে আমাদের একদম শেষ পর্যন্ত যে হরফগুলা সিরিয়ালে যদি কয়েকবার টাইপ করেন, একটু সময় লাগবে, 4-5 ঘন্টা যদি টানা করেন দেখবেন যে হয়ে গেছে, মানে আমার মাথায় একটা আছে অ্যারাবিক ইয়ে কিবোর্ড, আছে। আমি একটা ইয়ে আছে ওইটা মনে হয় আমি স্ক্রিনশট নিয়ে পাঠাই দেবো, আপনারা জাস্ট একটু কনফার্ম করেন যে ওটা ঠিক কিনা আর কি, তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দেখবো। হ্যাঁ, জি সরি আমি ক্লাসের টাইমটা নিলাম, কিন্তু এটা আমার একটু জানা দরকার ছিল আর কি। না না, অসুবিধা নেই, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আসলে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের 5 মিনিটের মতো সময় আছে, না হলে আমি আজকে এখানেই ইতি ঘোষণা করি। আচ্ছা, তাহলে আপনারা এটা একটু দেখবেন, মনে জি রাখবেন আপু। যে প্যাসিভ করার জন্য আমরা উ ই সাউন্ড ব্যবহার করি, এবং ফেয়াল মাদিতে, ফেয়াল মুদারাতে হচ্ছে উ আ সাউন্ড ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে, আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করবো। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম, আস্তাগফিরুল্লাহ আসসালামু ওয়া আলাইকুম বারাকাতুহু। রহমতুল্লাহি যাদের বারাকাতুহু।